হ্যালো, হাই সবাই, কি করছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি কি কুড়োতে এসে পড়েছি। তোমরা গেস করতে পারছো আমি কি কুড়োতে এসে পড়েছি? তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এগুলো কি বলো তো? কেউ গেস করতে পারছো এগুলো কি? কেউ যদি গেস করতে পারো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো, শম্পা কিন্তু এগুলোই কুড়োচ্ছে। দেখতে পাচ্ছ, শম্পা কিন্তু এগুলোই কুড়োচ্ছে। তোমরা কেউ গেস করে থাকলে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে প্লিজ প্রথমে জানাও। আগেই আমি বলবো না, তোমরা 1 মিনিটের মধ্যে কমেন্ট করে সবাই জানিয়ে দাও যে এগুলো কি। এগুলো কেউ বুঝতে পারছো এগুলো কি? দেখো, একদম নরম স্পঞ্জের মতো তুলতুলে। দেখো এগুলো কি, তোমরা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাও। আগেই বলছি না, প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি, যদি কেউ জেনে থাকো তো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাও। আর শম্পা দেখো এগুলো কুড়াচ্ছে। দেখতে পাচ্ছ, আমি জানি এগুলো বেশিরভাগ মানুষ, গ্রামের মানুষই কমেন্ট করতে পারবে, আর শহরের মানুষ এগুলো কমেন্ট করতে পারবে না। কেননা হ্যাঁ, শহরের মানুষ এগুলো বিষয়ে কিছু জানে না। আমি শহরের মানুষদের কথা বলছি না, আমি গ্রামের মানুষের কথা বলছি। প্লিজ তোমরা একটু কমেন্ট, যদি তোমরা জেনে থাকো, দেখো, তোমরা যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাও। এখানে দেখ, এখানে অনেক আছে। তোমরা যদি একটু জেনে থাকো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাও এগুলো কি। তো এবার বলে দেই, তোমাদের আমি 1 সেকেন্ড সময় দিয়েছি, মানে 1 মিনিট। তো এবার আমি বলে দিচ্ছি এগুলো কি। এগুলো হচ্ছে তুলো। তো এই শহরের মানুষদেরকে আজকে আমি একটা কথা বলছি, যে গ্রামগঞ্জে কিন্তু কোনো কিছুর অভাব হয় না। যেরকম বলতে পারো শাক সবজি, তারপর চাল ডাল গম, ধান, তারপরে খড়, তারপরে এই যে এগুলো ফলমূলের কোনো জিনিসের অভাব নেই। কাঁঠাল, তারপর পেয়ারা, তারপরে লিচু, কোনো জিনিসের অভাব নেই। কোনো ফলেরই অভাব নেই, নারকেল থেকে শুরু করে। আর আমাদের নিজেরই বাঁশ বাগান আছে, ওখান থেকে আমরা বাঁশ কেটে কেটে আনি। বল শম্পা? হ্যাঁ, লাঠি বানানো হয়, জাল দেওয়া হয়। শহরে মানুষ কিন্তু গ্যাসে রান্না করে। তো এখন কিন্তু গ্যাস পাওয়া যায় না, এখন কিন্তু গ্যাসের দাম অনেক হয়েছে। আমরা কিন্তু উনুনে রান্না করি। তো উনুনে রান্না করতে গেলে লাঠির প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছ সামনে যে বাঁশের বাগানটা, ওটা থেকে কিন্তু আমরা লাঠিগুলো কেটে কেটে এনে তারপর রান্না করি। বল। তো তোমরা হয়তো ভাবছো এগুলো দিয়ে কি করব, কি করবে এগুলো দিয়ে বলে দে। এগুলো দিয়ে আমাদের একটা বালিশ বানানো হবে ছোট মোটো করে, বুঝলি? হ্যাঁ, শুধু বানানো হবে। হ্যাঁ, এগুলো আমি বালিশ বানিয়ে একটা জিনিস করব। আর সাধারণত তোমরা হয়তো ভাবতে পারছো আমাদের বালিশ নেই, কিন্তু কিছু হবে না বন্ধুরা, আমাদের বালিশ আছে। কিন্তু আমরা বেকার বানাচ্ছি, তাও আরও বল। হ্যাঁ, মানে এমনি হচ্ছে এমনি বানাচ্ছি একটা মজা, ভিডিও করার জন্য আর কি। ভিডিও করার জন্য। এই যে তুলোটা কুড়াচ্ছি, আর একদিন তোমাদেরকে আমি ওই ভিডিও করার জন্যই মানে বালিশটা বানিয়ে দেখাবো কিভাবে বালিশ বানাতে হয়। হ্যাঁ, তাও আমি তোমাদেরকে তুলে ধরবো। তোমরা কিন্তু বালিশ কিনি না, আমরা কিন্তু কিনি না, আমরা গাছ থেকে যেগুলো পড়ে হ্যাঁ, ওগুলো কুড়িয়ে তারপর বালিশ বানানো হ্যাঁ, হয়। এই দেখো এখানে কতগুলো বেবিকর্ন হয়েছে, দেখেছো? আমি একটা এত ছেড়ে সুন্দর। দেবো। তুই না না, এখনই ছাড়া যাবে না রে, এখনই ছেড়া যাবে না বেবিকর্নগুলো, পরে। পরে নেবো, ওই দিক দিয়ে অনেক পরিচিত লোক। হ্যাঁ, যেতে হবে ওই দিক দিয়ে, বল। তো গাইস, আজকে আমাদের ভিডিওটা কেমন হয় প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো শম্পা এই যে তুলছে তুলাগুলো, আমিও কুড়াবো। আমি তো ভিডিও করছি, এর জন্য কুড়োতে পারছি না, আর আজকে আমার ফেসটা দেখাতে পারলাম না ভিডিও করার জন্য। তো এখন আমি কুড়োবো। তো টাটা বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই, টাটা গুড সবাইকে। নাইট। টাটা, দেখো তুলোগুলো কিরকম দেখতে কমেন্টে জানাবে। হ্যাঁ, তো টাটা।